আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার ডেলিভারির আগের দিনকের ভ্লগ। তো সেদিনকেও ভিডিওটা করেছিলাম আমি স্পেশাল রাখার জন্য। আর আমার জন্য তো 40 উইকে মানে একদম মানে যেদিন আমার ডেলিভারি হয়েছে 1 তারিখে জানুয়ারি, সেদিন আমার 40 উইক স্টার্ট হয়েছিল। আমি এতগুলো দিন ওয়েট করেছিলাম আমার নর্মাল ডেলিভারির জন্য, যেন আমার নর্মাল ডেলিভারি হয়, বাট সেটা তো হলো না। ডক্টর সিজারের আগের দিনকে আমাকে একটা ইঞ্জেকশন নিতে বলেছিল। তো এই দাদাটা আমাদের এখানে খুব ভালো ইঞ্জেকশন দেয়, সেই এসেই আমাকে ইঞ্জেকশনটা বাড়িতে এসে দিয়ে দিয়েছিল। সেই লেগেছে। লেগেছে অনেকটা ইনজেকশন তো এগুলো কোমরে দিতে হয়। তো কোমরেই দিতে পারতে। কোমরে আবার সুবি কাত হবি তো অসুবিধা না। একটু তো লাগবে বল, দাওটা দাও মাথাটার মধ্যে দিয়ে। এতদিন ধরে যাকে পেটুর মধ্যে রেখেছি তাকে আর একদিন বাদে দেখতে পাবো, সেই ফিলিংটা সত্যিই আলাদা। কিন্তু একদিকে আমার কিন্তু প্রচুর টেনশন কাজ করছিল, মানে যেহেতু আমি জানি না যে আফটার সি সেকশন কী হয় বা না হয়। সবাই আমাকে বলেছে যে নর্মাল নর্মাল থাকে সব কিছুই, কারণ আমার বাড়িতে আমার বৌদিও মানে ওরও নর্মাল ডেলিভারি হয়েছে, তাই জন্য আমি সিজারের ব্যাপারটা সত্যিই কিছু জানতাম না। সিজার হওয়ার পরে আমি বুঝতে পেরেছি মানুষের শারীরিক কী কী সমস্যা হয় সিজার হওয়ার পরে। তো সেই সব করের কথায় আসবো। বেবি বামটাকে একটু দেখে নিলাম, আর এই বসে চকলেটও খাচ্ছিলাম। সেদিন যতটা পারছিলাম আমি নর্মাল থাকার চেষ্টা করছিলাম, কারণ সবাই আমাকে বলেছে টেনশন একদম করবি না, নর্মাল থাকবি, সব কিছু ঠিক হবে। তো টেনশন কীভাবে করতে হয়, টেনশন একটা চলেই আসে। আর বাবা পুজোর খিচুড়ি নিয়ে এসেছিলো এক কালী পুজোর, তো সেটাও আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আমি বলছিলাম দিয়ে আমি সবাইকে সার্ভ করে দিই। আমি সবাইকে সার্ভ টার্ভ করে আমরা সবাই মিলে খিচুড়ি খেলাম। খিচুড়ি খাওয়ার পরে আমার তো ডেলিভারি 2 দিন আগে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, আর তখন যেহেতু কোনো রকম ওষুধ খাওয়া যাবে না, আমি ওই ভাপ নিয়েই আবার কমানোর চেষ্টা করছিলাম। সেদিনকে তো মনে হচ্ছিলো সময়টা যেন কাটছেই না। আমাকে সকালবেলা 7টার মধ্যে নার্সিংহোমে পৌঁছাতে হবে। রাতটা যে কীভাবে পার করব সেটাই আমি বুঝতে পারছিলাম না। তারপরে রাত্রেবেলা সিদ্ধ ভাত খেয়ে সেদিনকে ডিনারটা কমপ্লিট করলাম। তো এইভাবেই আমি আমার আগের দিনটা কাটিয়েছিলাম।